নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 44,228টি এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা চাকরি পেতে পারো এবং সেই সংক্রান্ত যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে তোমাদের নিজেদের রেজাল্ট চেক করতে পারবে এবং কারা কারা শর্ট লিস্টেড হয়েছো, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কতদিন পর্যন্ত সময় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং বাকি যে সমস্ত মেরিট লিস্ট রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কবে সেই সমস্ত বাকি লিস্টগুলি প্রকাশিত হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। অর্থাৎ যারা পোস্ট অফিসে নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ দেখো, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। তো দেখো, যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, জিডিএসের যে রিক্রুটমেন্ট প্রসেস জুলাই 2024-এর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছিলে এবং যারা প্রথম লিস্টে শর্ট লিস্টেড হতে পারোনি তারা আশা করি দ্বিতীয় লিস্টে শর্ট লিস্টেড হয়েছে। অর্থাৎ বহু ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে এই লিস্টে। এবং দেখো, শুরুতেই বলা হয়েছে দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশনড এগেনস্ট দেয়ার নেম অর বিফোর। দেখো, এখানে বলা রয়েছে একটা ডেট দেয়া রয়েছে অক্টোবরের 3 তারিখ। অর্থাৎ অক্টোবরের 3 তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে ডিভিশনাল হেডের কাছে এবং কোথায় যেতে হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এই লিস্টে দেওয়া রয়েছে। সেই নির্দিষ্ট লোকেশনে তোমাদের অবশ্যই যেতে হবে। এবং দেখো, এখানে বলা হয়েছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন along with originals and 2 sets of self-attested photocopies of all the relevant document। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টের সাথে 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ প্রত্যেকটি কাগজের 2 কপি করে জেরক্স এবং অবশ্যই সেগুলো হতে হবে সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টে তোমাদের নিজেদের সিগনেচার কিন্তু থাকতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্ট সঠিকভাবে তোমাদের নিয়ে যেতে হবে। এবং দেখো, এখানে যে লিস্ট রয়েছে সেখানে শুরুতেই বলা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড ডিভিশন থেকে শুরু করে দেখো এখানে বলা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, অর্থাৎ কত পার্সেন্টেজের চান্স পেয়েছে। রেজিস্ট্রেশন নম্বর তোমরা চেক করে নেবে, কোন ক্যাটাগরি, পোস্টের নাম এবং অফিস এবং ডকুমেন্ট টু বি ভেরিফাইড উইথ, অর্থাৎ কোন লোকেশনে বা কোন অফিসে তোমাদের ভেরিফাই করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখো, এখানে আন্দামান নিকোবরের পরে রয়েছে আসানসোল ডিভিশনে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ক্ষেত্রে দেখো এসসি, জেনারেল, এসটি, ওবিসি বিভিন্ন ক্যাটাগরিতে দেখো 92% পর্যন্ত কিন্তু নেমেছে। এখানে দেখো 91% রয়েছে এসসি ক্যাটাগরিতে। এখানে দেখো এসসি ক্যাটাগরিতে 91% রয়েছে, 90% রয়েছে এমনকি এসটি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে দেখো অনেক পার্সেন্টেজ কিন্তু নেমে গেছে দ্বিতীয় লিস্টে। এখানে দেখো পিডাব্লিউডি বি ক্যাটাগরিতে দেখো 82% পর্যন্ত নেমে গেছে। এখানে 90% রয়েছে পিডাব্লিউডি বি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পার্সেন্টেজ কিন্তু রয়েছে এবং এগুলো সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তুমি কোন লোকেশনে অ্যাপ্লিকেশন করেছো, তোমার ক্যাটাগরি কী রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কেউ হয়তো 97% পাচ্ছে চান্স, আবার কেউ হয়তো 95% পাচ্ছে চান্স, অথবা দেখো এখানে 93%ও কিন্তু কেউ চান্স পাচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন লোকেশনে কিন্তু পার্সেন্টেজগুলো ভ্যারি করে।
তো সেক্ষেত্রে আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে যে ডিভিশনগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবে। যে ডিভিশনে পার্সেন্টেজ খুব একটা বেশি উপরে ওঠে না সেই ডিভিশনগুলোতেই কিন্তু অ্যাপ্লিকেশন করা উচিত। এবং দেখো এখানে তোমরা রেজাল্ট কিন্তু চেক করতে পারবে দ্বিতীয় লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা যে নির্দিষ্ট দেখো এখানে যে অফিস রয়েছে সেই অফিসে তোমাদের যোগাযোগ করতে হবে, ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করাতে হবে। এবং কোন পোস্ট রয়েছে দেখো এই পোস্টগুলো কিন্তু দেওয়া রয়েছে, এবিপিএম রয়েছে, এবিপিএম রয়েছে, এই সমস্ত বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে চেক করতে পারছো যে কোন পোস্টে তুমি সিলেক্টেড হয়েছো এবং কোন ব্রাঞ্চে তোমার পোস্টিং হবে সেই ব্রাঞ্চও কিন্তু দেখো এখানে ব্রাঞ্চ অফিস লেখা রয়েছে। এবং তার সাথে নামের সাথে দেখো এখানে যে লোকেশন রয়েছে সেই লোকেশনের সাথে যে রেজিস্ট্রেশন নম্বর সেটাও কিন্তু দেখে নেবে। সেই রেজিস্ট্রেশন নম্বর কিন্তু সেম টু সেম তোমাদের হতে হবে, তাহলেই তোমরা ডকুমেন্ট ভেরিফাই করতে পারবে। এবং দেখো এখানে 100%ও কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরিতে। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশনে কিন্তু পার্সেন্টেজগুলো বিভিন্ন রয়েছে, এগুলো তোমরা সঠিকভাবে দেখে নেবে। দেখো এগুলো হচ্ছে বারুইপুর ডিভিশন রয়েছে। একই রকমভাবে পশ্চিমবঙ্গের যতগুলি ডিভিশন রয়েছে যেমন দেখো বর্ধমান ডিভিশন রয়েছে, একই রকমভাবে দেখো এখানে কোনটায় ডিভিশন রয়েছে, এই সমস্ত ডিভিশনে দেখো পার্সেন্টেজ অফ মার্কসগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে খুব ভালোভাবে এগুলো কিন্তু চেক করে নেবে। দেখো এসটি ক্যাটাগরিতে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো 86%ও কিন্তু একজন ক্যান্ডিডেট চান্স পেয়েছে। কোনটায় ডিভিশন খুব ভালো কিন্তু সুযোগ, 86%ও কিন্তু চান্স পেয়েছে। এখানে দেখো এসটি ক্যাটাগরির 86%-এ কিন্তু চান্স পেয়েছে কোনটায় ডিভিশন। তো সেক্ষেত্রে বিভিন্ন লোকেশনে খুব একটা বেশি পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন হয়নি। আবার কিছু কিছু লোকেশনে দেখো 95%, 96%-এ অনেকেই কিন্তু চান্স পেয়েছে। তো সেক্ষেত্রে দেখো তোমরা যারা বিভিন্ন ডিভিশন থেকে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের বলবো যে এই যে ভিডিওটি তুমি দেখছো এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করবে, খুব ভালোভাবে চেক করে নেবে তুমি কোন ডিভিশনে অ্যাপ্লিকেশন করেছো, সেই ডিভিশনের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। সেই যে রেজিস্ট্রেশন নম্বর যদি মিলে যায় তাহলে তোমাদের নির্দিষ্ট অফিসে যেতে হবে এবং সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। দেখো এখানে 93%ও কিন্তু চান্স পেয়েছে হুগলি সাউথ ডিভিশনে। একই রকমভাবে প্রত্যেকটি ডিভিশনের রেজাল্ট কিন্তু এখানে দেয়া রয়েছে। 91%-এ চান্স পেয়েছে, আবার কেউ 98%-এ চান্স পেয়েছে। এগুলো সম্পূর্ণভাবে নির্ভর করছে তুমি কোন লোকেশনে অ্যাপ্লিকেশন করছো, তুমি কোন ক্যাটাগরি। এখানে দেখো 88%-এ কিন্তু চান্স পেয়েছে পিডাব্লিউডি বি ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে বিভিন্ন লোকেশনে বিভিন্ন পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু রয়েছে, এগুলো তোমরা চেক করে নেবে। এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এবং এটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। প্রথম মেরিট লিস্ট তোমরা আশা করি দেখেছো, এটা হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্ট। একই রকমভাবে এখানে যাদের নাম রয়েছে তারা সবাই ডকুমেন্ট ভেরিফাই করাবে না, এটাই নর্মালি হয়ে থাকে। তো সেক্ষেত্রে যত ভ্যাকেন্সি খালি থাকবে একই রকমভাবে কিন্তু তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে, থার্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। থার্ড মেরিট লিস্টেও যদি সবাই ডকুমেন্ট ভেরিফাই না করায় তাহলে কিন্তু ফোর্থ মেরিট লিস্ট জারি হবে। এবং এই রকমভাবে কিন্তু পরপর মেরিট লিস্টগুলো প্রকাশিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত টোটাল ভ্যাকেন্সিগুলো কভার হচ্ছে, কমপ্লিট হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং সেই নির্দিষ্ট মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে নির্দিষ্ট ডেটে তোমরা ডকুমেন্ট ভেরিফাই করাতে পারবে এবং নির্দিষ্ট পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এখানে দেখো পোস্টগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে, বিপিএম রয়েছে, এবিপিএম রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এই পোস্টগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। অর্থাৎ দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো বিপিএমে 96%-এ পেয়েছে, আবার দেখো এখানে বিপিএম পোস্ট 99%-এ পেয়েছে। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন লোকেশনে বিভিন্ন পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে এবং বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে।
তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এই সংক্রান্ত দ্বিতীয় লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং সব শেষে দেখো এখানে একটি তথ্য রয়েছে। এই লিস্ট প্রকাশিত হয়েছে 17ই সেপ্টেম্বর 2024 এবং এখানে দেখো একটি তথ্য লেখা রয়েছে, SMS অথবা ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। অর্থাৎ যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের অবশ্যই ইমেল অথবা SMS পাঠানো হবে। সেখান থেকে তোমরা ইনফরমেশন পেতে পারো, অথবা এই লিস্ট থেকেও তোমরা কিন্তু চেক করতে পারবে। যাদের নাম রয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ডকুমেন্ট ভেরিফাই করিয়ে নেবে। তার কারণ হচ্ছে বর্তমানে চাকরি পাওয়া অত্যন্ত জটিল একটি ব্যাপার হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা বিনা পরীক্ষাতে পার্সেন্টেজের মাধ্যমে তোমরা কিন্তু চাকরি পাচ্ছ পোস্ট অফিসের তরফ থেকে। তো সেক্ষেত্রে যারা শর্ট লিস্টেড হয়েছো তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই করে নেবে এবং জয়েনিং করবে। এটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। বেতন কাঠামো খুব একটা যে খারাপ সেটাও নয়, শুরুতেই খুব একটা মোটামুটি স্যালারি এখান থেকে পাওয়া যায় এবং পরবর্তী ক্ষেত্রে যে ডিপার্টমেন্টাল প্রমোশন হয়ে থাকে সেই প্রমোশনের মাধ্যমে তোমরা আরও মূল্যবান পোস্টে যেতে পারবে। অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে পোস্টম্যান, মেল গার্ড, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে যেতে পারবে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত BPM, ABPM অথবা ডাক সেবক পোস্টে চাকরি করতে হয়। তারপরে তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়ে থাকে। সেই পরীক্ষাতে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে গুরুত্বপূর্ণ পোস্টে অর্থাৎ পার্মানেন্ট পোস্টে তোমরা চাকরি পেতে পারো অত্যন্ত ভালো মানের বেতনে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে খুব এক ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে যারা শর্ট লিস্টেড হয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই করিয়ে নেবে এবং তারপরে তোমরা জয়েনিং করবে। তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়াও এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।